আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ভিডিওতে শিখব যে কিভাবে আমরা অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত এবং সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 163 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ইন্নাফি। আমরা গত পর্বের মধ্যে একটি নিয়ম পড়ছিলাম, মিমে নুনে তাসদিদ গুনাহ করা ওয়াজিব। তো নুনের উপর এই যে তাসদিদ চিহ্ন, এই জন্য আমাদের এখানে গুনাহ করে পড়তে হবে। কিভাবে পড়ব? ইন্নাফি। এরপরে খলকিস সামাওয়াতি। খলাম জবর খল, অনেকেই আমরা এটাকে ভুলে খলাম জবর খাল পড়ি। যদি খকে খা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? খলকিস সামাওয়াতি। এই যে মিম এবং ওয়াওয়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? ইন্না ফি খলকিস সামাওয়াতি। এরপরে ওয়াল আরদি, শব্দটা ওয়াল আরদি। এরপরে ওয়াখতিলাফিল লাইলি, ওয়াও খ জবর ওয়াখ। তাহলে কিভাবে পড়ব? ওয়াখতিলাফিল লাইলি। এরপরে ওয়ান্নাহারি। হ্যাঁ, আমি এই পূর্বে বলছিলাম যে মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে গুনাহ করা ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ মিমে নুনে তাসদিদ গুনাহ করা ওয়াজিব। তো নুনের উপর তাসদিদ আছে, এজন্য আমরা এখানে গুনাহ করব। তাহলে কিভাবে পড়ব? ওয়ান্নাহারি। এরপরে ওয়াল ফুলকিল্লাতি। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? ওয়াল ফুলকিল্লাতি, কাফলাম জের কিল। তাহলে ওয়াল ফুলকিল্লাতি। এরপরে তাজেরি। হ্যাঁ, এখানে এক আলিফ টানতে হবে, কারণ জেরের পরে এরকম ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে তাজেরি, এই জিমটা একটু ধাক্কা দিয়ে পড়ব। আমরা পূর্বে পর্বগুলোর মধ্যে পড়ছিলাম কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ যেখানে দেখব সেখানেই ধাক্কা দিয়ে পড়ব। যেমন জিমটা কলকলার হরফ। কিভাবে পড়ব? তাজেরি। এরপরে ফিল বাহরি। ফিল বাহরি বিমা ইয়ানফাউন। এই যে এই নুন সাকিনটা আমরা অনেকেই পড়তে পারি না, যার কারণে আমাদের পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হয় না। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে নুন সাকিন কখন গুনাহ করে পড়তে হবে এবং কখন স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটা গুনাহ করে পড়ব। যেমন এখানে নুন সাকিনের পরে ফাটি ইকফার হরফ। তাহলে কিভাবে পড়ব? বিমা ইয়ানফাউন। আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব। তাহলে বিমা ইয়ানফাউন নাসা। এরপরে ওয়ামা। এই যে এই মিমের মধ্যে কিন্তু আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। আর এই সমস্ত নিয়মগুলো যদি আপনি এখানে শিখতে পারেন তাহলে পরবর্তী আপনাকে এই নিয়মগুলো আর দ্বিতীয়বার শিখতে হবে না। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে কিভাবে পড়ব? ওয়ামা আনজা। এরপরে লাল্লাহু। কিভাবে পড়ব? ওয়ামা আনজালাল্লাহু। এখন আমরা এই আল্লাহ শব্দের লামটাকে অনেকে ঝালাল্লাহু পড়ি, যে কখন এটাকে আল্লাহ পড়ব আর কখন এটাকে আল্লাহ পড়ব, এটা আমরা অনেকেই সহি শুদ্ধভাবে পড়তে পারি না।
যখন দেখব এই যে আল্লাহ শব্দের মাঝখানে লাম আছে, এই লামের পূর্বের হরফের উপরে যখন এরকম জবর অথবা পেশ থাকবে তখন এটাকে আমরা আল্লাহ অর্থাৎ মোটা করে পড়ব। তাহলে এখানে লামের পূর্বে জবর আছে, এজন্য এই আল্লাহটাকে মোটা করে পড়ব। কিভাবে পড়ব? ওয়ামা আনজালাল্লাহু, এরপরে মিনাস সামাই, হ্যাঁ কিভাবে পড়ব? মিনাস সামাই। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এখানেও কি তিন আলিফ টান এখানেও কি তিন আলিফ টান দিব? এখানে তিন আলিফ টান হবে না, এখানে চার আলিফ টানতে হবে। কারণ এখানে মদের হরফের উপর এই মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টেনে পড়তে হয়। তাহলে নিয়মটা কি? মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চার আলিফ টানতে হয়। কিভাবে পড়ব? মিনাস সামাই, এরপরে মিম ইং, এখানে মিম লাগবে। এই মিমের সাথে মিম মিম জের মিম নাকের বাসি দ্বারা গুনাহ করব, সাকিনওয়ালা নুনটিকে বাদ দিব। এরপরে মিমের মধ্যে আমরা আবার চার আলিফ টান দিব, কারণ এই নিয়মটা আমরা এখানে পড়লাম মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা, তাহলে চার আলিফ টানতে হবে। কিভাবে পড়ব? মিম ইং, এখানে গুনাহ করব তানবিনের মধ্যে। এরপরে ফাআহইয়া বিহিল, হ্যাঁ কিভাবে পড়ব? ফাআহইয়া বিহিল আরদ, কিভাবে পড়তে হবে? ফাআহইয়া বিহিল আরদ, এরপরে বাদা মাউতিহা, হ্যাঁ কিভাবে পড়ব? বাদা মাউতিহা, এরপরে ওয়াবাসা ফিহা, ওয়া বাসা, সাটা নরম করে উচ্চারণ করব। ওয়াবাসা, অনেকেই আমরা ভুলে এই সাটাকে শিন উচ্চারণ করি। যদি সাকে শিন পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। আর আমি কিন্তু আপনাকে পুরো কোরআনুল হাকিমটাই এরকমভাবে বানান করে পর্ব আকারে শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই কোরআন শিক্ষার পর্বগুলো পরবর্তী সবার আগে আপনি পেয়ে যান। তাহলে কিভাবে পড়ব? ওয়াবাসা ফিহা, এরপরে মিং কুল্লি, শব্দটা কিভাবে পড়ব? মিং কুল্লি, এই যে নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ। আমি পূর্বে বলছিলাম নুন সাকিনের পরে যদি ইকফার হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ওয়াবাসা ফিহা, এরপরে মিং কুল্লি দাব্বাতিন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে আয়াতের মাঝখানে এই ছোট্ট সদ, দ, ত, দাল, তা এরকম ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এই ছোট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তো আমি এই জায়গার মধ্যে ওয়াকফ করব। তাহলে কিভাবে পড়ব? মিং কুল্লি দাব্বাহ, এই তাটা ওয়াকফের সময় হা হয়ে যাবে। ওয়াকফের একটি নিয়ম হলো, ওয়াকফের সময় যদি এরকম গোলতা থাকে তাহলে ওই তাটিকে হা বানিয়ে পড়তে হয়। তাহলে মিং কুল্লি দাব্বাহ, আগে দাল বা জবর দাব, দালের মধ্যে চার আলিফ টান দেওয়া শেষ হলে দালকে বায়ের সাথে লাগাবেন। আর স্মরণ রাখবেন, ওয়াকফের সময় যেখানেই এরকম গোলতা দেখবেন ওই তাটাকে হা বানিয়ে পড়বেন। এটা তাহলে কিভাবে পড়ব? মিং কুল্লি দাব্বাহ, এরকমভাবে শিখব। এরপরে ওয়াতাসরিফির, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ওয়াতাসরিফির রিয়াহি, কিভাবে পড়ব? ওয়াতাসরিফির রিয়াহি, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব, তাহলে এই হাটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। অন্যথায় অনেকেই আমরা এই হাটা উচ্চারণের সময় রিয়াহ হি পড়ি। যদি এরকমভাবে আওয়াজ দিয়ে এই হাটি পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব? ওয়াতাসরিফির রিয়াহি, ইয়ার মধ্যে এক আলিফ টান দিতে হবে। এরপরে ওয়াসসাহাবিল, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াসসাহাবিল মুসাখরি, মুসাখরি, তাহলে
ওয়াস-সাহাবিল মুসাখখারি। এরপরে বাইনাস সামাই, এই মিমের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে মিমের মধ্যে কয় আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? বাইনাস সামাই, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নিয়মটিও লিখে দিবেন। এরপরে ওয়াল আরদি, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াল আরদি। এরপরে লা আয়া, লা আয়া, লামের মধ্যে কিন্তু টান দিব না, টানটা দেব আমরা এই হামজা এবং ইয়ায়ের মধ্যে, কারণ দুটি হরফের উপর এরকম খাড়া চিহ্ন, আর হরফের উপর এরকম খাড়া চিহ্ন থাকলে হরফটি এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? লা আয়া। এরপরে তিল্লি কওমি, হ্যাঁ কিভাবে পড়ব? তিল্লি, তিল্লি, তালামজের তিল, এখানে দুই জবর থেকে এক জবরকে ধরতে হবে। লা আয়াতিল্লি কওমি, হ্যাঁ কিভাবে পড়ব? কওমি ইয়াকিলুন। এখানে কফ ওয়াও জবর কাও পড়া যাবে না, যদি কফ ওয়াও জবর কাও পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? লিকওমি ইয়াকিলুন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদিও আপনার মুখে পড়াটা একটু কষ্টকর হয়ে যায়, তারপরও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করবেন, তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন। তাহলে কিভাবে পড়ব? ইন্নাফি, হ্যাঁ আমার সাথে পড়ুন। ইন্না ফি খলকিস সামাওয়াতি, আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন। ইন্না ফি, হ্যাঁ নুনের মধ্যে কিন্তু আমি টান দেই নাই, আপনিও টান দিবেন না, পড়ুন। ইন্না ফি, এরপরে আমার সাথে পড়ুন। খলকিস সামাওয়াতি, হ্যাঁ পড়ুন। খলকিস সামাওয়াতি, তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন। ইন্না ফি খলকিস সামাওয়াতি। এরপরে ওয়াল আরদি, হ্যাঁ পড়ুন। ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি, কিভাবে শিখব? ওয়াখতিলাফিল লাইলি, অবশ্যই আমার সাথে সাথে পড়বেন, পড়ুন। ওয়াখতিলাফিল লাইলি। এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন। ইন্না ফি খলকিস সামাওয়াতি, এরপরে ওয়াল আরদি, এরপরে ওয়াখতিলাফিল লাইলি, এরপরে আমার সাথে পড়ুন। ওয়ান নাহারি, হ্যাঁ আমি কিন্তু এই গোল হাটি উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করছি, অনেকে এটাকে ওয়ান নাহারি পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। আমি যেভাবে পড়ব আপনিও সেভাবে পড়বেন, পড়ুন। ওয়ান নাহারি, হ্যাঁ আরেকবার পড়বেন। ওয়ান নাহারি, এরপরে আমার সাথে পড়ুন। ওয়াল ফুলকিল্লাতি, কিভাবে পড়ব? ওয়াল ফুলকিল্লাতি, তাহলে ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি। এরপরে তাজরি ফিল বাহরি, কিভাবে শিখব? তাজরি ফিল বাহরি। এরপরে বিমা ইয়ানফাউন নাসা, হ্যাঁ আমার সাথে পড়ুন। বিমা ইয়ানফাউন নাসা, আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। তাহলে আমার সাথে পড়ুন। বিমা ইয়ানফাউন নাসা, আমি যেরকমভাবে পড়ব, যেখানে গুনাহ করব আপনিও সেখানে গুনাহ করবেন। তাহলে আমার সাথে পড়ুন। বিমা ইয়ানফাউন নাসা, হ্যাঁ পড়ুন। বিমা ইয়ানফাউন নাসা, এরপরে আমার সাথে পড়ুন। ওয়ামা, হ্যাঁ এখানে 3 আলিফ টান দিব, আমার সাথে টান দেন। ওয়ামা, এরপরে
আনজালাল্লাহু, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ামা আনজালাল্লাহু, এখানে জালাল্লাহ পড়বেন না, তাহলে আরেকবার আমার সাথে পড়ুন। ওয়ামা আনজালাল্লাহু, এরপরে মিনাস সামাই, পড়ুন আমার সাথে, মিনাস সামাই, এরকমভাবে শিখব। আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়োবৃদ্ধ আছি এবং ছোট বাচ্চা আছি আমরাও যেন এই পড়াগুলো এখানেই শিখে নিতে পারি। তাই অবশ্যই একটু কষ্ট হলেও ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে আমার সাথে এবার এখান থেকে মিলিয়ে পড়েন, অবশ্যই পড়বেন। ওয়ামা আনজালাল্লাহু, এরপরে মিনাস সামাই, এরপরে আমার সাথে পড়ুন। মিম্মা ইং, হ্যাঁ কিভাবে পড়ব? মিম্মা ইং, আরেকবার আমার সাথে পড়ুন। মিম্মা ইং, এরপরে ফাআহইয়া বিহিল আরদ, পড়ুন আমার সাথে, ফাআহইয়া বিহিল আরদ, আর দা পড়বেন না, আরেকবার আমার সাথে পড়বেন। ফাআহইয়া বিহিল আরদ, এরপরে বাদা মাউতিহা, হ্যাঁ আমার সাথে পড়ুন। বাদা মাউতিহা, তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়বেন। ফাআহইয়া বিহিল আরদ বাদা মাউতিহা, এরকমভাবে পড়ব। এরপরে ওয়াবাসা ফিহা, কীভাবে পড়ব? ওয়াবাসা ফিহা, হ্যাঁ আমি কিন্তু ছায়ের মধ্যে টান দেই নাই, আপনি টান দিবেন না, তাহলে পড়ুন ওয়াবাসা ফিহা, এরপরে মিন কুল্লি দাব্বাহ, কীভাবে পড়ব? মিন কুল্লি দাব্বাহ, আরেকবার আমার সাথে পড়ুন। ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, এরকমভাবে শিখব। এরপরে ওয়াতাসরিফির, হ্যাঁ এটাকে সৎ উচ্চারণ করতে হবে, যদি আমরা সৎকে সিন উচ্চারণ করি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়াতাসরিফির রিয়াহি, আরেকবার আমার সাথে পড়বেন। ওয়াতাসরিফির রিয়াহি, এরপরে ওয়াসাহাবিল, বা লাগবে এই পাশে লামের সাথে, তাহলে ওয়াসাহাবিল মুসাখরি, মুসাখরি, আরেকবার আমার সাথে এখান থেকে মিলিয়ে পড়বেন। অবশ্যই মুখে মুখে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনি পরবর্তী একা একা পড়তে পারবেন। পড়ুন ওয়াতাসরিফির রিয়াহি, এরপরে পড়ুন ওয়াসাহাবিল মুসাখরি, এরপরে আমার সাথে পড়ুন বাইনাস সামাই, আমার সাথে টান দিবেন। বাইনাস সামাই, আরেকবার আমার সাথে পড়বেন। বাইনাস সামাই, এরপরে ওয়াল আরদি, কীভাবে পড়ব? ওয়াল আরদি, তাহলে বাইনাস সামাই ওয়াল আরদি, এরপরে লা আয়া, হ্যাঁ এখানে লামের মধ্যে টান দেওয়া যাবে না, তাহলে লা আয়া তিল্লি, কীভাবে পড়ব? লা আয়া তিল্লি কওমি ইয়াকিলুন, হ্যাঁ কীভাবে পড়তে হবে? লা আয়া তিল্লি কওমি ইয়াকিলুন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব?
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এরপরে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি, এরপরে ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা, এরপরে ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই, এরপরে মিম্মা ইং, এরপরে ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এরপরে ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, এরপরে ওয়াতাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন। এরকমভাবে শিখবেন। যদি আপনি এরকমভাবে সহি শুদ্ধভাবে বানান করে মাখরাজের সহিত উচ্চারণ করে পুরো কোরআনুল হাকিমটাই রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাকে এই চ্যানেলে প্রত্যেকদিন পর্ব আকারে পুরো কোরআনুল হাকিমটাই এভাবে শেখাবো। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকে আমরা এই ভিডিওতে এই সূরাতুল বাকারার 164 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 164 নং আয়াতের পর থেকে আলোচনা করব।